সবাই মিলে যখন একত্র হই তখন অন্যরকমের একটা মজা লাগে। তো আমি গেছিলাম আমতলিতে আমার বাবার বাড়ি। তো সে জায়গায় কে কে এসেছিল, কারা কারা আমরা একসাথে মজা করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই পাশে আমার রীতা দিদি মাংস মাছ একসাথে কাটাকাটি করছে, মাংস অর্ধেক কেটে রাখছে, আবার মাছ কাটাকাটি করতেছে। তো এটা হচ্ছে ইলিশ মাছ। আর এই পাশে মাও পোয়া মাছগুলো কেটে সুন্দরভাবে ধুয়ে রাখছে। যখন একটু রান্না বান্নার চাপ বেশি থাকে তখন এরকম মাটির চুলায় রান্না করে, আর মাটির চুলার রান্নার স্বাদই অন্যরকম গ্যাসের চুলার থেকে। তো এখানে সকল ধরনের সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করা হচ্ছে। আর এপাশে রীতা দিদি এখনো মাছই কাটছে। তো রীতা দিদির হাত কিন্তু গুলোমুলো, খুব ভালো লাগে দেখতে আমার কাছে। ভাজিটাও প্রায় হয়ে এসেছে। পোয়া মাছ পাতায় দেওয়া হবে, এই জন্য সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর এইটা মাখাচ্ছে আমার বড় মামি। বড় মামির হাতের মাছ পাতা এত পরিমাণে টেস্ট হয় কি বলবো। আমার শাশুড়ি অনেক ভালো মাছ পাতায় মাখতে পারে, তার মাছ পাতায় অনেক টেস্ট হয়, কিন্তু আমি তেমন একটা ভালো পারি না। মাছ পাতায় যখন জাল দেওয়া হয় একদম আস্তে নিবু নিবু জালে জাল দিতে হয়, তাহলে অনেক বেশি টেস্ট হয়। আর এখানে মা ইলিশ মাছগুলো ভাজি করছে। তো আমি তোমাদের রেসিপিটা বলে দিই কি কি রান্না হচ্ছে আজকে আমাদের বাসায়। প্রথমে হচ্ছে ইলিশ মাছের ঝোল, চিংড়ি দিয়ে একটা ভাজি, তারপরে হচ্ছে পোয়া মাছ পাতায়, আর চিকেনটা এখনো রান্না করা হচ্ছে। তারপরে রান্না বান্না শেষ করে আমার বড় মামি, তালই মাওই, আমার রীতা দিদির ছোট জালের মেয়ে রাজন্যার মামা আর বাবা বসেছিল। সবাই তারা একসাথে বসছে, আর এরা এই পাশে একা বসছে। তারপরে আবার আমরা বসেছি। বাবা মেয়ের ভালোবাসা, আমার দাদাবাবু তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে। সব বাবাই তার সন্তানকে ভালোবাসে, এটাই স্বাভাবিক। তার বিকালবেলা আমার ফ্রেন্ড চালতা কাটছিল, তো আমাদেরকে কল করে নিয়ে আসছে চালতা খাওয়ানোর জন্য। চালতাগুলো খেতে অনেক বেশি মজা লাগছে, আমার মুখে আবার জল চলে আসছে।